তোমার মা বাপরে কষ্ট দিয়া, মা বাপরে খানা না দিয়া অনেক সন্তান বাইয়ে বাইয়ে ঝগড়া করে মা বাপরে আলাদা করে দেয়। অনেক সন্তান বাইয়ে বাইয়ে ঝগড়া করে মা বাপকে জুদা করে দেয়। অনেক সন্তানেরা বউ কথার কথায় বলছে তোমার ভাইটা দুনিয়ার জমিনের ভিতরে কয় ভাই, 2-3 ভাই, কিন্তু তোমরা যে এই জায়গার ভিতরে বইসা একা একা তুমি তোমার মা বাপরে ভাত খাওয়াও কেন, তোমার আর 2-3 ভাই কি নাই? এই সন্তান এই কথা শুই না তুমি তোমার মা বাপকে আলাদা করে দিছ, তোমার মা বাপকে জুদা করে দিছ। না রে সন্তান না, ওই আম্মা আব্বারে যদি জুদা করে দিয়া থাকো মাপ চাই তোমার পায়ে দইরা এই ওয়াজের মধ্যে আইসা না পুরা সিলেট বিভাগের বড় আলেমাইনা ওয়াজ করাইবা, কোনো লাভ হবে না। ওয়াদা কইরা যাইবা কেউ যদি এমন মা বাপরে তুমি আলাদা কইরা থাকো, এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পাগুলার মধ্যে ধরবা, ধরে বলবা মা ও আব্বা জান আল্লাহর রাস্তে আমারে মাফ করে দেন। মা বাপ যদি মুখ দিয়া কয় মাফ করছি তাইলে পাও ছাড়বা, নচেত পাও ছাইরো না। আম্মা আব্বা মাফ না করলে আমার আল্লাহ তোমারে মাফ করতো না। সন্তান তোমার মনে নাই তোমার আম্মা আব্বার কষ্টের সময়ের কথা, বড় কষ্ট করে মানুষের মতো মানুষ করছে। আব্বা বিছানায় পিঠ লাগাইতে পারে নাই, আব্বা পুরান জামা কাপড় পরছে, জুতা পরতে পরতে পায়ের গোড়ালিটা রাস্তায় লাইগা গেছে, কিন্তু নিজে কোনো নতুন জুতা কিনে নাই। তুমি সন্তানকে দামি জুতা কিনা দিছে, মনে কইরা করে সন্তান ওই জুতা পায়ে লাগায়া তুমি রাত্রবেলা তোমার ঘরের খাটের মধ্যে নিজে হাঁটা চলা করেছো। হায় রে সন্তান তোমার কাছে এখন টাকার অভাব নাই, কিন্তু ওই আব্বার বড় অভাব। আব্বা জান অন্ধকার কবরে, সন্তানের দলেরা তোমার মা বড় কষ্ট করে তোমার মানুষ করছে। ঘরে যদি মুরগিটা দেশি মুরগি ডিমটা পারতো তুমি সন্তানের জন্য রাইখা দিত। 3 টুকরা মাছ রান্না করলে বাবারটা খাইতো, দুপুরবেলা তুমি তোমারটা খাইতা, কিন্তু তোমার মা তার টুকরাটা রাইখা দিত তুমি সন্তানের জন্য। কিন্তু এখন এমন সময় মা দুনিয়াতে নাই, 2-3 বেলা খানা না খাইলে কেউ তোমারে জিগায় না। আগে 1 বেলা খানা না খাইলে মা বারবার কইতো কিরে ফুত পেটটা দি পিঠের সাথে লাইগা গেছে, এখন কেউ তোমার খবর নেয় না। সন্তান এমন মা বাপরে যদি কষ্ট দিয়া থাকো, ওয়াদা করো এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পায়ে ধরে মাপ চাইবা। আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কে দিবে কিনা আমি জানি না, তবে আমি একটা গ্যারান্টি দিয়া যাই, আগামীকালকে যদি শোনো এলাকার কোনো মুরব্বী বাবারা দোকানে বৈশা বলতেছে হ্যাঁ শামীম রেজার ওয়াজ শুই না আমার ফুতে বাড়িতে যাইয়া আমি বাপের পায়ে ধরছে, কোনো মহিলা একজন আরেকজনকে বলে হ্যাঁ শামীম রেজার ওয়াজ শুই না আমার সন্তান আমার পায়ে ধরে মাপ চাইছে, অনেকে চিন্তা করে হুজুর আমি তো কোনোদিন অন্যায় করি নাই, মা বাবার সাথে বেয়াদবি করি নাই, আমিও কি পায়ে ধরবো? আরে পায়ে ধরবা না, পায়ে ধরবা না, মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার পায়ে সুমা দিবা, সুমা। বলে হুজুর কেন? আরে বাবা আমি শামীম রেজা মাত্র কামেল প্রথম বর্ষে পড়ালেখা করি, কুমিল্লা ইউনিভার্সিটিতে বাংলায় অনার্সের ফাইনাল ইয়ারে, আমার এলএমের কোনো জোর নাই, আমি এলএমের জোর দিয়া কথা বলি না। মাদ্রাসায় ক্লাস 6-7-এ পড়তে ওলামায়ে কেরামের জবানে শুনছি আম্মা আব্বার কদমের তলে থাকলে, কদমে চুমা দিলে আল্লাহ তাআলা সন্তানের দাম সম্মান ইজ্জত বাড়ায়া দেয়। এ মুসলমানের দল, এই মুসলমানের দল আপনাদের দুয়ার বরকতে এখন কুমিল্লায় আমার 6টা মাদ্রাসা, এই পুরা মাদ্রাসাগুলোর মধ্যে আমার ছাত্রের অভাব নাই। কিন্তু একটা কথা মনে রাখবা, ওই মা বাবারে কষ্ট দিয়া বাদ না দিয়া তুমি যদি দুনিয়াতে যত কিছু করো না কেন, কোটি টাকা কামাও না কেন, কোনো শান্তি পাইবা না। সন্তান এ সন্তানের দলেরা শুধু মা বাবার পায়ে ধরে মাপ চাওয়া না, সুযোগ পেলে আম্মা আব্বার কদমে চুমা দিবা। আমি যেদিন চুমা দিছি এরপর থেকে আল্লাহ আমার ইজ্জত বাড়াইছে, যে ইজ্জতের আমি যোগ্য না, সম্মান বাড়াইছে যে সম্মানের আমি বিন্দু পরিমাণ যোগ্য না। ও মুসলমান আপনারা ওই মা বাবার কাছে মাপ চাইবেন, কিন্তু অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা এখান থেকে বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইবো? সন্তান তোমার মা নাই, তোমার কলিজাটা কষ্টে ফাইটা যায়। আগে টাকা পয়সা ছিল না, মার একটু সুন্দর
সুন্দর দামি ফল ফ্রুট কিনা খাওয়াইতে পারো নাই, তোমার মাসিরা জামা কাপড় পরছে, সুই দিয়া শিলিয়া শিলিয়া পরছে, তোমার ঈদের নতুন জামা কাপড় কিনা দিছে। মারে যদি জিগাইতা কি গো আপনি ঈদের জামা কাপড় কিনেন না, মা কইতে এখন কি আর আমার ঈদের বয়স আসেনি, এখন তোমার কাছে টাকার অভাব নাই, কিন্তু মারে 500 টাকা দিয়া কিনে একটা কাপড় পরাইতে পারো না। সন্তানের দল ওই মা বাপ যদি কবরে থাকে আল্লাহর কাছে খাস করে দোয়া করবা, আল্লাহ আমার মারে মাফ করে দেন। বলে হুজুর মাফ করে দেন, আমি দোয়া করলে কি কবুল হবে? রহমতের নবীর ঘোষণা, দুনিয়াতে কোনো সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মনি কুঠার মধ্যে একটা মাসির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কান্দে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। একটু পরে আখিরি মুনাজাত হবে, আপনার মায়ের জন্য দোয়া করা হবে, আপনার বাবার জন্য দোয়া করা হবে। অনেকে চিন্তা করে হুজুর মা বাপ মরে গেছে আর কিসের দোয়া, মরলে তো দায়িত্ব শেষ। কিন্তু না না না, আমার নবীকে বনু সালমা গোত্রের এক লোক প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ হাল বাকিয়া মিন বিররিয়া বুআইয়া শাইউন আবার রুহুমা বিহি বাদা মাউতিহিমা, নবী গো আপনি বলেন না আমাদের মা বাবা মারা যাওয়ার পরে আমাদের কোনো দায়িত্ব আছে কিনা? আমার নবী কয় কলা না, অবশ্যই দায়িত্ব আছে। নবী গো দায়িত্ব কি? কয় 1 নাম্বার দায়িত্ব আসসালাতু আলাইহিমা, তার জন্য দোয়া করা। 2 নাম্বার দায়িত্ব ওয়াল ইস্তিগফারু লাহুমা, তার জন্য ক্ষমা প্রার্থনা করা। 3 নাম্বার দায়িত্ব ওয়া ইনফাযু আহাদিহিমা, আম্মা আব্বার জন্য আম্মা আব্বার ঋণ থাকলে পরিশোধ করা, ওয়াদা পূরণ করা। 4 নাম্বার দায়িত্ব ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, মা মারা যাওয়ার পর মার বংশদের সাথে, বাবা মারা যাওয়ার পর বাবার বংশদের সাথে সম্পর্ক বজায় রাখা, আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখা। আর 5 নাম্বার ওয়া ইকরামু সাদিকিহিমা, মা বাবার বয়সী মুরব্বিদের সাথে মুরব্বিদেরকে সম্মান দেওয়া। বলে হুজুর এটা করলে লাভ কি হবে? এটা করলে তোমার বাবার বয়সী কোনো বয়স্ক মানুষকে সম্মান করলে, ইজ্জত করলে, খাওয়াইলে, পড়াইলে আল্লাহ তাআলা তোমার বাবার কবরের প্রশান্তি দান করবে। এ মুসলমান, এ আল্লাহর জিকির সবাই করে, কিন্তু এই জিকির করনেওয়ালা জাকেরের দল হইল 2টা, একটা ঈমান আইনা আর একটা ঈমান না আইনা। যারা ঈমান আইনা আল্লাহর ডাকে তাদের অবস্থা মরার সময় বড় ভালো, যারা ঈমান না আইনা শুধু আল্লাহর পথে চলে বইলা বইলা ডাকে এর অবস্থা বড় খারাপ ভয়াবহ হবে। ওই ঈমানদার এবং বেঈমান, ঈমানদার এবং বেআমল, আমলওয়ালা এবং বেআমল ব্যক্তিদের কথাগুলো আপনাদের কাছে বলতে চাই। ওই যে বলছিলাম কত মানুষ মারা যাওয়ার সময় বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা কইরা দেয়, এটার কারণটা আপনারা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আমার আল্লাহ তাআলা যখন কোনো বেঈমান, যখন কোনো নাফরমান, যখন কোনো হারামখোর পরের হক খানেওয়ালা ব্যক্তির রূহটা কবজ করার জন্য আজরাইলকে পাঠাবে, ওই আজরাইলে আসার আগে আমার আল্লাহ তাআলা ওই বান্দার সামনে 2টা নীলচোখলা ফেরেশতা পাঠায়। ওই ফেরেশতারা হইল আযাবের ফেরেশতা। ওই ফেরেশতারা বান্দার সামনে আইসা বান্দার সামনে যখন দাঁড়ায়, ওই বান্দাটা ফেরেশতাদের চেহারা দেইখা, নীল চোখগুলা দেইখা বান্দা ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়। এ মুসলমান, তুমি যদি মারা যাওয়ার সময় বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দাও, একবার চিন্তা করে দেখো আমার আল্লাহ তাআলার বান্দারা বলবে, বান্দাটা মনে হয় আল্লাহ তাআলার আযাবের ফেরেশতার মুখ দেইখা মারা গেছে। হায়রে আমার বাবা, হায়রে আমার পর্দার অন্তরালের মা বোনেরা। এবার যখন ওই বান্দা বিছানায় প্রস্রাব পায়খানা কইরা দেয়, বান্দাটার সামনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে যায়। আজরাইলটা হাজির হওয়ার সাথে সাথে ওই বান্দাটা আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু বান্দার হায়াত তো শেষ হয়ে গেছে, বান্দা তো আজরাইলের সঙ্গে কথা বলতে পারবে না। ওই সময় বান্দার 2 চোয়ালের মাঝখানে বান্দার জিহ্বাটা কামড় পড়া যায়। ও মুসলমান, বান্দার 2 চোয়ালের মাঝখানে জিহ্বাটা কামড় পড়ার পরে এবার বান্দা আজরাইলকে তার চোখের ইশারা দিয়া বোঝানোর চেষ্টা করে। এবার বান্দার চোখটা আজরাইলের ভয়ঙ্কর চেহারার দিকে তাকায়া বান্দার চোখটা উপরের দিকে উল্টে যায়। এবার বান্দার সামনে যখন আজরাইলে আসে, আসার সাথে সাথে বান্দার বুকটার মধ্যে আজরাইলের হাতটা রাইখা বান্দার রূহটা যখন কবজ করবে, আমার রহমতের নবীর বর্ণনা,
নবী জানায়া দেয় উম্মত, বান্দার শরীরের উপরে যখন আজরাইলের হাতটা শুধু রাখবে, রূহ কবজ করে নাই, তখন বান্দার কাছে মনে হবে দুনিয়ার সবচাইতে বড় বড় পাহাড়গুলা মনে হয় বান্দার বুকের উপর চাপিয়ে দিছে। আরে শুধু তাই না, ওই বান্দার বুকের মধ্যে তাইকা আজরাইলে হাত দিয়া যখন রূহটা কবজ করে নিয়ে যাবে, ওই বান্দার কত কষ্ট হবে জানো? একটা ছাগল জীবিত অবস্থায় থাকলে, একটা বকরি জীবিত অবস্থায় থাকলে, ওই ছাগল বকরিটার জীবিত অবস্থায় লটকায়া দিলে, শরীরের চামড়াটা জীবিত অবস্থায় টাইনা টাইনা চিরা ফেললে ওই বকরিটার যত কষ্ট হবে, একটা বেঈমান বেআমলের একটা নাফরমানের তত কষ্ট হবে। ও মায়ার নবী, এত কষ্ট পাওয়ার পর বান্দাটারে কি মাফ করা হবে? বলে বান্দার মরণ থেকে কষ্ট তো শুধুমাত্র শুরু হইল, বান্দার রূহটা নিয়ে যখন আজরাইল ফেরেশতা যাবে, ওই ফেরেশতা নাকের মধ্যে এমন ভাবে কাপড় দিয়া ঢাকনা দিবে, বান্দার রূহ নিয়ে সামনের দিকে যাবে। বান্দা বলবে, রে আজরাইল, আমার রূহ নিয়ে যে সামনের দিকে এত তাড়াতাড়ি যাও, তুমি যদি জানতা আমার জন্য আল্লাহ তাআলা কত যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছে, তাইলে তুমি এত তাড়াতাড়ি আমারে নিয়ে যাইতা না। এবার বান্দা রূহ নিয়ে যাবে প্রথম আসমানের সামনে। প্রথম আসমানের সামনে যখন নিয়ে যাবে, প্রথম আসমানের সামনে সারিবদ্ধ অনেকগুলা ফেরেশতা বান্দার দিকে তাকায় তাকায় থু থু নিক্ষেপ করবে। হায় রে, কেন থুতু নিক্ষেপ করবে? একটাবারও কি চিন্তা করলা না? আমার রহমতের নবীজি হাদিসে জিবরাইলের মাধ্যমে জানায়া দিতেছে, রে উম্মতের দলেরা, বান্দার দিকে থুতু নিক্ষেপ করার পর জিবরাইল ফেরেশতা জিজ্ঞাসা করবে, তোমরা এই বান্দা ইন্তেকাল করার পরে বান্দার দিকে কেন থুতু নিক্ষেপ করো? তখন ফেরেশতারা বলবে, এই বান্দা গুনাহ করতে করতে, হারাম খাইতে খাইতে, পরের হক খাইতে খাইতে, নামাজ না পড়তে পড়তে, ইবাদত থেকে দূরে থাকতে থাকতে, সুদের টাকা খাইতে খাইতে, ঘোষের টাকা খাইতে খাইতে বান্দার রূহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে। এই জন্য আমরা বান্দার রূহুর দিকে আমরা থুতু নিক্ষেপ করি। এই সুদখোরেরা জাফলং এলাকায় যদি থাকো, এই ঘুষখোরেরা লাখের পার এলাকায় যদি থাকো, এই পরের জমি দখল করিনারা যদি এই মাহফিলে তাইকা থাকো, চিন্তা করে দেখো তোমার রূহটার দিকে ওই ফেরেশতারা থুতু নিক্ষেপ করবে। এবার বলেন, সুদখানার মতো ঘুষখানার মতো এমন বালা মানুষ এই জাফলং এলাকায় আছে না নাই? কম না বেশি? আরে শুধু বেশি না, আমরা সমাজের মানুষ এই সুদখোররে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানাই, আমরা সমাজের মানুষ এই সুদখোর আর হারামখোররে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানাই, আমাদের সমাজের মানুষ এই সুদখোর ঘুষখোর হারামখোর গুলারে ধরে নিয়ে এলাকার সর্দার আর মাতাব্বর বানায়। আল্লাহর কসম তিরমিজি শরীফ 2211 নম্বর হাদিস, আল্লাহর নবী কয়, যখন দেখবা সমাজের মানুষ নিকৃষ্ট লোকদেরকে সমাজের নেতৃত্ব দেওয়ার জন্য দাঁড় করায়া দেয়, মনে করবা তোমাদেরকে আযাব গজব পাকড়াও করতেছে। ও মুসলমান, সুদখোর ঘুষখোর গুলা যে সমাজের মসজিদের সভাপতি হয়, এটা নতুন কিছু না। আল্লাহর নবী বইলা গেছে আরো 1500 বছর আগে, এটা কিয়ামতের আলামত, আযাবের লক্ষণ। এবার আপনারা বলেন, এই হারামখোর গুলা যখন মরার পর কবরে শাস্তিটা কি কম না বেশি? এবার বলেন, এই সুদখোরের পরিমাণ সোনার বাংলাদেশে কম না বেশি? ও বন্ধু, শুধু সুদ না রে, সুদ তো খায়, আবার এই সুদের টাকাটা নিয়ে ঝগড়া লাগলে এমন ভাবে লাইগা যায়। এই সুদখোরটার ক্ষমতাটা দেখবা বেশি থাকে এলাকায়, ঘুষখোরটার ক্ষমতাটা দেখবা এলাকায় থাকে বেশি। বলে হুজুর কেন বেশি থাকে? ও বাবা, বেশি থাকার কারণ হইল, কারণ তার হারাম টাকা দিয়া সে তার জবরদস্তি শক্তি বাড়ায়, আর ওই শক্তি দিয়া মানুষের সঙ্গে লাগার চেষ্টা করে। না না না, মনে রাখবা, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই আল্লাহর ধরা শক্ত ধরা। আল্লাহ যদি ধরে, তোমার মতো 10-15-20টা সুদখোর আসলো কোনো কাম হবে না। এবার আপনারা বলেন, ওই সুদখোরগুলা সমাজ থেকে বয়কট করানোর দরকার আছে না নাই? কিন্তু মুসলমান, বাংলার সমাজের এমন অবস্থা, মানুষ হয় সুদ খায়, নয় সুদ দেয়, নয় সুদের সাক্ষী হয়, নয় সুদের স্ট্যাম্প লেখালেখি করে। এমন অবস্থা বাংলাদেশের মধ্যে অভাব নাই। আবার এখন সিস্টেম উল্টে গেছে গা, বেড়ারা সুদ খায় না, বাড়ি বাড়ি বেরিয়েতে সুদের ব্যবসা করে। কথা ওরে, বাড়ি বাড়ি কিস্তির নাম দিয়ে যে সুদের ব্যবসা চলে, এই সুদের ব্যবসার নামক বাইরে থেকে তো তারা সরাইতে পারত না। আমি বলবো, আম্মুজিরা সুদের টাকা দিয়া দামি গোশত খাইবা, কোনো লাভ হবে না। বাবাজিরা হারাম টাকা দিয়া দামি কাপড় পরবা, কোনো লাভ হবে না। তোমাদের কাছে আমার আবদার হইল, যদি কবরে গেলে জান্নাতের পোশাক পরতে যাও, হারাম খানা ছাড়ো, মানুষের বাড়িতে মুনি দিবা, মাটি কাটবা, পাথর কুড়াইবা, তবুও কোনোদিন দুনিয়ার জমিনে হারাম খায়ও না। মনে রাখবা, হারামের কোনোদিন আরাম হয় না।
আবার সুদের এখন একটা ইন্টারন্যাশনাল নাম হয়ে গেছে, এলাকাতে মানুষ সুদখোর বলবে, এজন্য এলাকাতে সুদে খায় না। এককালীন নিয়ে ব্যাংকের মধ্যে 10-20 লাখ রাখা দেলায়। এটার নাম দিছে এখন এফডিআর। এফডিআর 10 লাখ রাখবে, 10 বছর পরে 20 লাখ হইব। আছে না নাই? আরেকটা সুদ আপনার বউ আপনার ফার্ম দিয়া খাওয়ায়, বলে হুজুর সুদরা কোনটা? দেখবেন আপনারা মাঝে মাঝে বলে, তুমি যে যা ইনকাম করো সব খরচ করে ফেলো, আমরা ছেলেটার তো একটা ভবিষ্যৎ আছে, মেয়েটার ভবিষ্যৎ আছে, আসুন আমরা দুইজন মিলে একটা ডিপিএস করি। সবই কইতেছে না, কারণ তলে তলে তারও করে রাখছে। কথা কয় না? আছে না নাই? এ মুসলমান, এ ডিপিএস নামক হারাম টাকা দিয়া সন্তানের ভবিষ্যৎ। এই আব্বা, না না না, হাজত থাকলে যান, অসুবিধা না, হাজত থাকলে যান, হাজত থাকতে পারে। কারণ আমার মনে আছে, আমি এই গত মোটামুটি 1.5 মাস আগে ওই যে গাজীপুরের পাশে, সরি টাঙ্গাইলে দেলদুয়ার থানায় আমি এক মাহফিল করছি, এই সুদের অর্জন করছি, 4-5 জন উঠে গেছে। আমি নামার পরে, নামার আগে মোটামুটি মাহফিল কমিটির পোলাপানের চেহারা দেখে খুব একবার উগ্র, একবার খুব চেতা। নামার পরে হুজুর আজকে ওয়াজ না ঠিক আছে হুজুর। আমি বললাম কেন ঠিক আছে? হুজুর দেখছুন না ওয়াজের সময় যে সুদখোর উঠে গেছে গা, আর আমরা এলাকার বড় সুদখোর। এখন সুদের ওয়াজের সময় যদি আপনি উঠতে যান গা, পরে আপনার যদি মানুষ সুদখোর মনে করে, আমি আর লাগে বাবা উঠতো না বাবা, বইয়ে থাও নিরাল, সুদের ওয়াজ থেকে বাইরে এরপর উঠতো। আমার ওয়াজের সাবজেক্ট কিন্তু এটা না, ওয়াজের সাবজেক্ট বাইন্দা দিচ্ছে আমারে। অসুবিধা হইতেছে আপনার? আর সুদ খানাটা কি বালা না খারাপ? আল্লাহ বোঝার তৌফিক দান করুন, জোরে কোন আমিন। এ মুসলমান, এ নবীর উম্মতের দলেরা, তাইলে ডিপিএস নামক সুদের ব্যবসা সমাজে আছে না নাই? মুহাব্বতে কোন আছে না নাই? ও বাবা, হারাম খানা ছাড়বা। বলে হুজুর কেন? এ হারাম খাইয়া জায়গা জমি দখল কইরা, মানুষের টাকা মিথ্যা বইলা খাইয়া, অপহরণ কইরা, মানুষের জমি দখল কইরা, মিথ্যা কথা বইলা ব্যবসা কইরা, ওজনে কম দিয়া তুমি যত রকমের পয়সা বানাও না কেন, কবরে যাওয়ার পর তোমার শাস্তি কিন্তু কম হবে না। বলে হুজুর কেন? বলে হারাম কুট্টা গুনাহগারটা বেনামাজিটা যখন মারা যাবে, মারা যাওয়ার পর যখন কবরে যাবে, ওই কবরে যাওয়ার আগে বান্দাটার যে লাঞ্ছনা দেওয়া হবে, এবার বলবে বান্দার ঠিকানা কোথায়? আল্লাহর কোরআন কই হারামখোর যারা কুফরি করে, মানে গুনারে গুনাহ যায় না, যারা গুনার কাজ করে, তাদের ঠিকানা কোথায়? আল্লাহ কোরআনে কয় ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। নিশ্চয় যারা কুফরি করে আহলে কিতাবের অন্তর্ভুক্ত এবং শিরিক করে মুশরিক, ওই মুশরিকদের ঠিকানা তারা জাহান্নামের অতল গহ্বরে থাকবে। কয়দিন থাকবে? খালিদিনা ফিহা, চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে। আল্লাহ তারা কারা? আল্লাহ কয় উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট বান্দা, নিকৃষ্ট বান্দা। ও আল্লাহ, জাহান্নামের মধ্যে কয়দিন থাকবো? আমরা তো কথার কথাই বইলা ফেলি, কবরের মধ্যে প্রশ্ন করবে 3টা, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। না না বাবা, এ হারাম কোন নাফরমান গুলা কবরে গেলে কোনো সওয়ালের জবাব নাই, কবর থেকে ডাইরেক্ট ফিডা শুরু। বলে হুজুর কেমনে ফিডা? আল্লাহ তাআলা সর্বনিম্ন 3000 বছর এই বান্দাদেরকে জাহান্নামের আগুনে জ্বালাইবো। জাহান্নামের আগুনে এমনে জ্বালাইতো না, জাহান্নামের আগুনের রং হবে 3টা, একটা লাল, একটা সাদা, একটা কালা। লাল রঙের আগুনে 1000 বছর জ্বালায়া, সাদা রঙের আগুনে 1000 বছর জ্বালায়া, কালা রঙের আগুনে 1000 বছর জ্বালায়া বান্দারে তাকাসুর নামক একটা জায়গাতে দাঁড় করাইবো। দাঁড় করানোর পরে ওই বান্দাকে প্রশ্ন করবে, বান্দা কি বলো, বলো কি বলবা বলো। ওরে বন্ধু, আপনি কোন অন্যায় করলে, কেউ যদি মাত্র 3টা বেতের বাড়ি দিয়ে আপনি আপনার অন্যায়ের কথা স্বীকার করবেন, তখন তো বান্দা মাফ চাওয়ার কথা, আল্লাহ আমারে মাফ করে দাও। বান্দা তখন মাফ চাইবে না, বান্দা 3 বার বলবে পানি পানি পানি। এই ময়ে ময়ে 3 বার শব্দটা ব্যবহার কইরা বান্দার জবান দিয়া যখন বের করবে, ওই বান্দাটা তখন এই চিৎকারের সাথে পানির কথা বলবে। আমার নবী যখন এই কথা বলে, নবীজির মসজিদে নববীর মধ্যে আমার নবীজির 70 মতান্তরে 72 জন আহলে সুফার সদস্যরা বসে আছেন। আমার নবীজি এই কথা বলতেছেন, সাহাবায়ে কেরাম চোখের পানিগুলা ছেড়ে দিয়ে কান্দে, ইয়া রাসূলুল্লাহ, এমন কঠিন মুহূর্তে কি ওই ব্যক্তিকে পানি দেওয়া হবে না? আমার নবী কয় হ্যাঁ পানি দেওয়া হবে। ও বাবা, দুনিয়ার মিনারেল ওয়াটারের মতো পানি না, ওই জাহান্নামের মধ্যে যেই পানিটা দেওয়া হবে, ওই পানির হাদিসের ভাষায় কয় তিনাতুল খাবাল। ওই তিনাতুল খাবাল কেমনে দিব জানো? একটা গরম লোহার পাত্রকে, একটা মগেরে লোহার
আগুনের কয়লা যেমন লাল প্রজ্বলিত থাকে, একটা লোহার পাত্রে এমন প্রজ্বলিত কইরা অন্যান্য জাহান্নামীদের রক্ত আর পুজেই বোতলের মধ্যে, এই পানির পাত্রের মধ্যে করে বান্দাকে দেওয়া হবে। নবীজি তারা কি এই পানিটা পান করবে? বলে হ্যাঁ পান করবে। নবী গো তারা কেমনে পান করবে? রক্তপুষ তো মানুষ খাইতে পারে না, মানুষ এই রক্তপুষগুলা কেমনে মুখের মধ্যে দিবে? বলে হ্যাঁ, যখন নাকের মধ্যে তৈরা তারা রক্তপুষগুলা তাদের মুখের মধ্যে ঢাইলা দিবে, তাদের জিহ্বাটা গইলা, পেটের নাড়ি বুড়ি গুড়া গইলা তাদের বাথরুমের পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে। ও মুসলমান, নামাজ ছাইরা দাও তোমার বিষয়, রোজা ছাইরা দাও তোমার বিষয়, ইবাদত ছাইরা দাও তোমার বিষয়, হারাম খাও তোমার বিষয়। কবরে গেলে যদি এই শাস্তিগুলা মরণ থেকে ভোগ করতে পারো তোমার ব্যাপার। তুমি দুনিয়াতে পাঁচকা পাপে কাজ করো আমার কোনো অসুবিধা নাই, গুনার কাজ করো অসুবিধা নাই, তবে মরার পরে এই শাস্তিগুলা সামান্যভাবে হইলেও উপভোগ করা লাগবে। এবার সাহাবায়ে কেরাম এই কথা শুইনা 40 জন সাহাবায়ে কেরাম বেহুশ হয়ে পড়ে রইছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি তাকায় দেখলাম বাকি 30 জন সাহাবী গড়াগড়ি করে কান্নাকাটি করতেছে। আমি জিগাইলাম, নবী ও মায়ার নবী গো, নাফরমান বেআমলের জন্য আপনি এই কথাটা বললেন, কিন্তু মায়ার নবী যারা মুমিন যারা আমলওয়ালা তাদের ব্যাপারে কিছু বলেন না। আমার নবী আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করে শোনাই, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, নিশ্চয় যারা ঈমান আনে এবং নেক আমল করে এরা হইল দুনিয়ার সবচাইতে উত্তম ব্যক্তি। এবার আল্লাহর নবীর তিরমিজি শরীফের আরেকটা হাদিস শরীফের ব্যাখ্যা পড়তে যাইয়া আমাদের কুমিল্লা আলিয়া মাদ্রাসার হেড মুহাদ্দিস হুজুর উনি বলতেছে, ইমানদার বান্দা মরার সময় এমন কষ্ট পাবে না। আমি জিজ্ঞাসা করলাম, হুজুর বেঈমানের মরণের অবস্থার বয়ান করলেন, এক হাদিস পড়াইলেন 3 দিন লাগায়া, ইমানদারের হাদিসটা জানি কয় দিন লাগায়া পড়ান? হুজুর কয়, বাবা ইমানদারের হাদিসটা পড়তে গেলে অনেক লম্বা হাদিস, আমি শর্টকাট সময় তোমাদেরকে পড়ায়া শোনায়া দেই। আমার হুজুর আমার কাছে বলতেছে, ও বাবা শোনো, ওই দিন ক্লাসের মধ্যে যায় দেখি ছাত্র শুধু আমি হুদা একজন। আগের 3 দিন হাদিস পড়াইছে কয়টা? একটা। মৃত ব্যক্তি যদি এই ব্যক্তি যদি হারামখোর হয়, নাফরমান হয়, তার মরার অবস্থা 3 দিনে হুজুর শুধু কাঁদছেন আধা ঘন্টা করে, এই কথাগুলো বলছেন আর কাঁদছেন। হুজুর বলে, আজকে কার কাছে পড়ানো হয়? হুজুর আমারে পড়ান, আমি ওয়াজে ওয়াজ করতে যাব। হুজুর আমার পড়াইছেন, আল্লাহর কসম করে বলি যেখানে যায় এখন শুধু এই ওয়াজটা করতে হবে। হুজুর মরার যে ওয়াজটা করেন এটা করেন না, আপনি মরণকে ভয় করেন আর না করেন আমার দায়িত্ব আপনাকে বইলা দাও। হ্যাঁ আব্বা এগুলা বললেন না, এখন যেমন আছে এমনি কি করার, আর এমন আর কিছু করা যাবে? আমার নিজের কষ্ট হইতেছে কিন্তু কিছু করার নেই, চালাই নিতে হবে, সময় নষ্ট হবে। আমার হুজুর আমার বলতেছেন, আরে ইমানদার বান্দার কাছে আজরাইলে একবার আসবে না। বলে হুজুর কেন? এ 2 বার আসবে না। হুজুর কেন? বলে 3 বার আসবে না। হুজুর কেন? বলে ইমানদারের কাছে আজরাইল আসবে 4 বার, কিন্তু রূহ কবজ করতে পারবে না। আরে ইমানের স্বাদ এত মজা, ইমানদারের এত দাম, ইমানওয়ালা আমলওয়ালা ব্যক্তিটার কত মর্যাদা একটু জাননি? আমরা সুন্নিরা যে নবী নবী করি এটার উদ্দেশ্য অন্য কোনো কিছু না, কারণ আমার নবী ইমানদার আর বেঈমান চিনিয়া দিয়া গেছে। ওই ইমানদাররা যদি নবীর পথ অনুসরণ কইরা দুনিয়া থেকে যাইতে পারে, মরার পর মিল্লাতে রাসূলুল্লাহ বইলা কবরে দিতে দেরি, নবীজির কুল মুবারকে নিতে দেরি হবে না। ওরে বন্ধু, ইমানদারের কাছে আজরাইলটা আইসা ইমানদারের বুকটা বরাবর হাতটা দিব, বুকের মধ্যে হাত দিলে 2 জন ফেরেশতা আজরাইলকে ডাক দিবে, রে আজরাইল ইমানদারের রূহ এমনে কবজ করা যাবে না। বলে কেন কবজ করা যাবে না? বলে ইমানদারের বুকের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা আছে, এই জন্য ইমানদারের রূহটা কবজ করা যাবে না। এবার আজরাইলে হাত দিবে, বিপদ শিখা নূর চেহারার নূরের দিকে কপালটা বরাবর। আজরাইলে হাত দেওয়ার সাথে সাথে কপালের মধ্য থেকে আওয়াজ আসবে, আজরাইল কপাল দিয়া রূহ বাহির করা যাবে না, কারণ ইমানদার নামাজ ছাড়ে না। আজরাইল ইমানদার 5 ওয়াক্ত নামাজ পড়া এই কপালটা আল্লাহর দরবারে সেজদায় ঠেকাইয়া দিছে, এই জন্য ইমানদারের কপাল দিয়া রূহ বাহির করতে পারবা না। আজরাইলে হাত দিবে ডান দিকে, ডান দিকে হাত দিয়া বলবে, রে আজরাইল না না
রুহু বাহির করতে পারবা না। বলে কেন, কারণটা কি? বলে ডান দিকে ইমানদারের মা বাবার খেদমত আছে, বাম দিকে হাত দিবে, বাম দিক থেকে জবাব দিবে আজরাইল, বাম দিক থেকে রুহু কবজ করা যাবে না। বলে কেন গো, কেন কবজ করা যাবে না? বলে বান্দার বাম দিকে আছে তার দান এবং সাদকা। হুজুর বুঝতে পারলাম, রুহু কেমনে কবজ করবো আল্লাহ আপনি বলেন না। আল্লাহ বলবে যেই ব্যক্তি ইমানদার সেই ব্যক্তির জবানে কালেমা আসবে, মরার আগে একবার হলো কালেমা পড়ে ইন্তেকাল করবে। তাহলে ইমানদার যারা মরার সময় কালেমা নসিব পাবে তারা, বলেন না ইমানদার যারা মরার সময় কালেমা নসিব পাবে তারা। ও বন্ধু, সুন্নি কোন, এই দল কোন, ওই দল কোন, ফারাফারির দরকার কি? মরার সময় ইমান নিয়ে মরছে কে চেহারার দিকে তাকান, টের পাওয়া যাবে না। কথা কন না ঠিক কিনা? এ মুসলমান, মরার সময় চেহারার দিকে তাকান, টের পাওয়া যাবেন। মরার পর কবর খুঁজা দেখেন, 40 দিন পর টের পাওয়া যাবেন। মরার পর তার জন্য মুরাকাবা কইরা দেখেন, টের পাওয়া যাবেন। দরকার নাই মারামারি কাটাকাটি। আহলে সুন্নাত সঠিক দল, আর কোনটা বেঠিক দল, কোনটা বেঠিক দল আমি বুঝাইতে আসি নাই। আমি শুধু আহলে সুন্নাত সঠিক দল বুঝাইতে আসছি, অন্য কোন দল নিয়ে দ্বন্দ্ব লাগাইতে আসি নাই। তবে একটা কথা মনে রাখবা, কবরে যদি নবীকে নবী বইলা পরিচয় দিতে চাও, কবরে যদি নবীকে আপন করে পাইতে চাও, সুন্নিয়তের পতাকা তলে থাইকা আমার নবীর প্রেমে জীবন দিয়া এই দুনিয়ার জমিন থেকে নবীর আদেশ মোতাবেক আমল করে কবরে যাইবা। আল্লাহর কসম, দুনিয়া কবরে হাসর মিজান ফুলসেরাতে কোনো ভয় থাকবে না। কথা না ভালো লাগতেছে আমার কাছে, মারহাবা বলেন না। বুঝির ফুটি বাগছে নাকি বাসায় না? এ মুসলমান ইমানদার, গভীর মনোযোগ দিয়ে বয়ান শ্রবণ করার চেষ্টা করবেন রে বাবারাম। এবার আজরাইল আসবে ইমানদারের কাছে। ও বাবা, বেঈমানের রূহ যখন নিছিল, বেঈমানের কষ্টটা কেমন? জীবিত বকরির চামড়া ছিঁড়া ফেললে যেমন কষ্ট, বেঈমানের তেমন কষ্ট। কিন্তু ইমানদারের এমন কষ্ট হবে না। নবী কেন? বলে ইমানদার কালেমা পড়বে, জবান দ্বারা বাতাস বের হবে। ছোট্ট একটা বাচ্চা দুধের জন্য তার মা তার মাথার মধ্যে হাত বুলিয়ে দিলে বাচ্চা যেমন ভাবে ঘুমায়া যায়, ইমানদার এমন ভাবে ঘুমায়া যাবে। ইমানদার মরার কষ্ট টের পাবে না। হায়রে আমার জাফলং এর লাখের পারের বাবারা, ও জাফলং এলাকার পর্দার অন্তরালের আম্মুজিরা, আমি তোমরার পায়ে দইরা কই গো মা, যদি মরতে হয় ইমানদারের মতো মরবা। মরার সময় টের পাবা না। রুহুটা যখন কবজ করবে, বেঈমানের রুহু কইছে এত তাড়াতাড়ি নিস না, আর ইমানদারের রুহু বলবে আমারে তাড়াতাড়ি নেও না কেন রে আজরাইল। তুমি যদি জানতা আমার আল্লাহ তাআলা আমার জন্য কত কঠিন নিয়ামত রেডি করে রাখছে, তাইলে তুমি আমার এত আস্তে আস্তে নিতা না। এবার আজরাইল ইমানদারের রুহুটা হাতে করে নিয়ে যাবে। নেওয়ার সময় আজরাইল তো বেঈমানের রুহু নেওয়ার সময় নাকে লাগাইছিল কাপড়, কিন্তু ইমানদারের রুহু নেওয়ার সময় লাগাবে না। আর প্রথম আসমানের সামনে যায় দেখবে, প্রথম আসমানের সামনে যায় দেখবে আসমানের ফেরেশতারা আহলান ওয়া সাহালান মারহাবান দুয়ুফুল্লাহ, দুয়ুফুর রহমান বইলা আল্লাহর মেহমান বইলা স্বাগতম জানায়। কিরে বেঈমানের থুতু দেয়, ইমানদাররে স্বাগতম জানায়। তাইলে আমরা তো ইমানদার হইয়া মরাই তো উত্তম। এ মুসলমান, শুধু তাই না, এবার আজরাইলে ইমানদারের রূহটা নিয়ে যখন যাবে, আসমানের দিকে যাইতে যাইতে আমরার এলাকায় এক জাতের মাছ আছে, যেই মাছ হাতে নিলে পিছলে জায়গা ছালি দিয়া ধরা লাগে। কি মাছ? ইমানদারের রূহ আজরাইলের হাতে থাকবে না, এমন ভাবে ফিসতে যাবে গা, আজরাইলের হাতে ইমানদারের রূহটা রাখতে পারবে না। বলে হুজুর কেন গো? ইমানদারের রূহ যখন আজরাইলের হাতে থাকবে না, আজরাইল ডাক দিয়ে বলবে আল্লাহ রূহটা কি করব? বলে জান্নাতে যাও, যাহাবি ওয়াল ফিদ্দাত, স্বর্ণ রূপার পেয়ালা নাও, স্বর্ণ রূপার পাত্র আইনা ইমানদারের রূহটা রাখবে, সেখানেও থাকবে না। এ আব্বুজিরা, তখন আমার আল্লাহ তাআলার ফেরেশতা জিবরাইল আল্লাহর কাছে জানতে চাইবে গো আল্লাহ রূহটা কি করব? কোন জায়গায় তো থাকে না। আল্লাহ কোরআনের আয়াত তেলাওয়াত কইরা ওই আজরাইলকে শোনায়া দিব। তোমার কি স্মরণ নাই ওই কথা? বলে কোন কথা? আমি আল্লাহ বলেছি ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আমি আল্লাহর রাস্তায় চলে যায় এরা মরা না, এদেরকে মৃত বলে ধারণা কইরো না। আল্লাহ কেন? আল্লাহ কয় বাল আহইয়াহুম, তারা জিন্দা। এই সিলেট এলাকা সহ সারা বিশ্বের আনাচে কানাচে শাহজালাল ইয়ামিনী সহ 360 আউলিয়া সহ যত হক্কানি রাব্বানি পীর মাসের কাছে এরা মরে নাই, মরে নাই। এদেরকে আমার আল্লাহ তাআলা আবার তাদের মাঝে রূহ ফিরিয়ে দিছে। নারে
শাহজালালের তলোয়ার অত আস্তে মারতে বেটা ঠিক আছে মারহাবা কো আরো জোরে কোন না মারহাবা মুসলমান তাইলে আপনি তো পীরের কাছে যান কথা সত্য কিন্তু আপনি এখনো পর্যন্ত পীরের মতো ওলি হওয়ার চেষ্টা করলেন না তাহলে আপনিও যদি মরেন আপনি মরার পরে আপনার রূহ পর্যন্ত পৌঁছবে না দেহ পর্যন্ত পৌঁছবে না কারণ আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহির কথা এবং মাসলাকে আলা হযরত সহ অন্যান্য উলামায়ে কেরাম এই কথারে সাক্ষী দেয় কয় মুহাম্মদ কি গোলামো কা কাফন মেলা নেহি হোতা আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামের শরীর পৌঁছবে দূরের কথা এদের কাফনও ময়লা হবে না এই কথা বলেন না ঠিক কি না যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলামি করবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মোতাবেক তার ঈমান তার আমলকে পরিপূর্ণ রাখা ইন্তেকাল করতে পারবে মরার পর তার দেহ পচবে না তার কাফনের কাপড়ে ময়লা পর্যন্ত লাগবে না কথা কন না কষ্ট হইতাছে আমার হইতাছে আমার মাথা বেদনা করে ইয়া কয়টা দোষ ছিলাম স্যার সাড়ে 11টা না আপনি আরো বাড়ান 12টা দোষ গট কোনে বাইরে শীত হয়ে গেল তুমি আরো বড় বিলাতি আমি যে ওয়াজ দছি তোমার কাছে 1 ঘন্টা 10 মিনিট লাগবে বাবা আপনি কষ্ট আছেন আপনারা আমার কোনটা খাওয়া লাগতো না আমি সপ্তাহ বাইঙ্গিয়ার বাদ স্টেজ যাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হইছেন নি আলহামদুলিল্লাহ আগে তো আপনি আগে দিলেন যে 2 লাখ এটা লাগা কি তো না কোন যে বলে হুজুর আমি আগে দিমু 2 লাখ কান কে সভাপতি হ্যাঁ আপনি সভাপতি দুইটা তো আমার ডাইনার বাম তো 2 লাখ 4 লাখ সারা থাকতাম না আপনারা আসুন না আমার লাগা আসুন না আপনারা তারা 2 লাখ দিলে আপনারা বেজারই পাইনি আসুন খুশি হইবা কয়লা এখন আসলে আচ্ছা 2 লাখ রেডি নি রেডি কইলে আমার ওয়াজ চলে যা সভাপতি সাহেব কি দাম চলো রে দেখছেন ও তোমরা লড়ো না কেন যাও বিরিয়ানি আনছে 13 ডে খেলে খাইতো পরে টিয়া আগে ওয়াজ হুদা টিয়া আগে ওয়াজ হইতো টিয়া হ্যাঁ ওয়াজ হইতো সবাই একটু দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা এই অত দাই وعلى آله حماد اللهم محمد وعلى আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের আর রাইলা শিয়া যখন হস্তে দিবা দরি তখন আমার মনাবাই করবে লুকা চুরি আমি বুঝিলাম না গো আল্লাহ মরণের বাকি আমার মরণের কত আমি জানিলাম ও আল্লাহ মরণের
আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি বুঝিলাম না গো আল্লাহ মর বাকি আমার মরণের কথা আমি জানিলাম না গো আল্লাহ মর মুসলমান এই নবীর উম্মতের দলেরা এবার যখন ইমানদার বান্দার রুহুটা কবজ করলো রুহুটা কবজ করার সাথে সাথে ইমানদার বান্দাটার উপরে নিল উপরে নেওয়ার সময় ইমানদার বান্দার রুহুটা আজরাইলের হাতেও থাকে না এবার আমার আল্লাহ তাআলা ইমানদার বান্দার রুহুটা আবার ইমানদার বান্দার ভিতরে ফিরিয়ে দিবে এই নবীর উম্মতের দলেরা ইমানদার বান্দারে ফিরিয়ে দেওয়ার পর বান্দার তো একটা ঠিকানা আছে বান্দা কোথায় থাকবে ও আল্লাহ বান্দা তো বড় কষ্ট করে ঈমান আনছে বড় কষ্ট করে ইবাদত করছে আল্লাহ বান্দার ঠিকানা কোথায় এবার আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে শোনায়া দেয় জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার আমার আল্লাহ তাআলা জানায়া দেয় বান্দা এই ঈমানদার বান্দার জন্য পুরস্কার হইল আমি আল্লাহ তাআলা তাদেরকে জাযা প্রদান করব ইনদা আল্লাহ তাআলা জাযা প্রদান করব আল্লাহ কি জাযা দিবেন কয় জান্নাতু আদনিন ওই জাযার নাম হলো জান্নাতুল আদন আল্লাহ জান্নাতুল আদন যে দিবেন ওই জান্নাত কেমন আমার আল্লাহ কয় তাজরি মিন তাহতিহাল আনহার এত সুন্দর নিচে দিয়ে একটা নহর প্রবাহিত হয় এই মাসটা শাবান মাস আগে যেই মাস গেছে ওই মাসটা রজব মাস ওই নহরটার নাম র আলিফ জিম বা রজব নদী ও মুসলমান কেন 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 রজব ওই রজব নদীটার মধ্যে চার প্রকারের পানি থাকবে এক প্রকার পানি হইল ইন্না আতাইনা কাল কাউসারের পানি ওই পানি কারা পান করবে কয় যারা ঈমান নিয়ে ইন্তেকাল করবে তারা এই কাউসারের পানি পান করবে দুই নাম্বার সারাবাম তাহুরা থাকবে পবিত্র পানি থাকবে ও মায়ের নবী গো ওই পবিত্র পানি কারা পান করবে বলে পবিত্র পানি তারা পান করবে যারা কোনোদিন নেশা করে নাই মুসলমান আপনারা বলেন জাফলং সিলেট এলাকায় নেশাখোর নাই কম না বেশি মানুষের খল দিয়েও রাখে না চুরি করে লয়ে জায়গা ডেক ডেকসি রোজে দিতে পারে না এমনও চোর আছে না নাই কথা কয় না আছে না নাই এ মুসলমান নেশা করে যখন নেশা করতে পারে না বেড়াটা উঠতে জায়গা তখন এই নেশাখোর কলগুলা চুরি করে ডেক ডেকসি চুরি করে রাস্তাঘাটের মানুষের মোটরসাইকেল চুরি করে মানুষের মাল সামান চুরি করে এটা নেশাখোরের খাসিয়ত আল্লাহর নবী কয় যারা কোনোদিন নেশা করে নাই তারা সারাবাম তাহুরা পান করবে তিন নাম্বার আর একটা পানি থাকবে জান্নাতি লাবান মায়ার নবী গো ওই জান্নাতের পানি কারা পান করবে আমার নবী কয় জান্নাতের লাবান ওই দুধরা পান করবে তারা নবী গো কারা বলে কেউ যদি কোনোদিন কারোর হক মাইরা না খায় মানে জমি দখল না করে আমরা সমাজে অনেক ভাই আছে মা বাপ মারা যাওয়ার পর ভুইন্ডে সম্পদ বুঝাইয়া দেয় না আমাদের সমাজে অনেক বেড়া আছে যে ভাই মারা গেছে ভাইয়ের ছেলে মেয়েকে সম্পদ বুঝাইয়া দেয় না এ মুসলমান ইমাম যেটা কোনটা ফাতরামি করে করে এই মৌলবী কোনটা ফাতরামি করে আর কোনটা সঠিক এটা আমি বুঝি আপনি বুঝছেন নি কথা আমি বুঝি আমার বয়স কম আমি দাখিল পরীক্ষার পর থেকে ওয়াজ করি মুসলমান ইমানদারের দলেরা গভীর মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন জান্নাতের দুধ পান করবে তারা বলে হুজুর কারা জান্নাতের দুধ পান করবে ওই ব্যক্তি যারা কোনোদিন নেশা দ্রব্য পান করে নাই হুজুর আপনার কাছে জানতে চাই আরেকটা প্রকার পানি কারা পান করবে বলে ওই পানিটার নাম হলো জান্নাতের মধু নবী গো ওই জান্নাতের মধু কারা পান করবে বলে জান্নাতের মধু তো তারা পান করবে বলে তারা কারা যারা কোনোদিন জবান দ্বারা মিথ্যা কথা ফায়সা কথা বলে নাই তারাই জান্নাতের মধু পান করবে কিন্তু আমরা ব্যবসা করতে যে মিথ্যা কথা বলি বন্ধু বান্ধব চলার পথে সুন্দর গালিগালাজ চলতেছে কোনো কিছুই মনে করে না না রে মুসলমান ইমানদারেরা আপনার কাছে আমার করজোরে আবদার ফায়সা কথা বলা মন্দ কথা বলা গালিগালাজ দেওয়া এগুলা থেকে দূরে থাকবেন জান্নাতের মধু পান করতে পারবেন সাহাবায়ে কেরাম প্রশ্ন করে নবী গো ওই জান্নাতে কতদিন থাকবে কয় খালিদিনা ফিহা জান্নাতে চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে
থাকবে। কিন্তু বাবা আলেমরা বুঝবে, জিজ্ঞাসা করেন, শেষে একটা শব্দ লাগাইছে আবাদা। এই আবাদা লাগায়া জান্নাতীদের মজা বুঝাই দিছে। জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, চিরস্থায়ী বাসিন্দা হইয়া থাকবে। শুধু তাই না, জান্নাতের মধ্য তাইকা ওই বান্দা বের হতে চাইবে না, বের হতে চাইবে না। নবী গো, ওই জান্নাতে কারা থাকবে আপনি বলেন না, আপনি বলেন না। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবী আল্লাহ তাআলার কোরআন থেকে জানায়া দেয়, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। যারা দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে আমার আল্লাহকে বেশি ভয় করেছে, আমার আল্লাহকে রাজি খুশি করেছে, আমার আল্লাহ যাদের প্রতি রাজি খুশি থেকেছে, তারাই ওই জান্নাতের মধ্যে থাকবে, ওই জান্নাতের আরামায়েশ ভোগ করবে। নবী তারা কারা? কয় যালিকা লিমান খশিয়া রাব্বা। দুনিয়াতে আল্লাহকে সবচাইতে বেশি ভয় করেছে যারা। ও মায়ার নবী, তাহলে আল্লাহকে খুশি করে কারা? আল্লাহ কাদের প্রতি খুশি? আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী জানায়া দেয়, রাদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন। যাদের প্রতি তাদের মা বাবা সন্তুষ্ট, আমার আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট। সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। যাদের প্রতি তাদের মা বাবা অসন্তুষ্ট, তাদের প্রতি আমার আল্লাহ অসন্তুষ্ট। তুই তুমি আল্লাহকে সন্তুষ্ট না কইরা মায়ের বয়সী কাউকে খাওয়াইলে পড়াইলে আল্লাহ তাআলা তোমার মার কবরে প্রশান্তি দান করবে। সন্তান তোমার মা দুনিয়াতে বাইচা থাকলে, বাবা দুনিয়াতে বাইচা থাকলে, তুমি যদি তোমার মারে যদি তুমি মাসে 1000 টাকার ফল কিনা খাওয়াইতা, 12 মাসে 12,000 টাকা লাগতো। মা বাপ বাইচা থাকলে যদি ভাত খাওয়াইতা, তাইলে 2000 টাকা করে মাসে মা বাবার পেছনে খরচ হইলে 12 মাসে 24,000 টাকা খরচ হইতো। ওই তোমার মা বাবার পেছনে তো তোমার টাকাটা খরচ হয় না। মা বাবা অন্ধকার কবরে তোমাকে লাখ লাখ টাকার বাড়ি দিয়া গেছে, সম্পদ দিয়া গেছে, ক্ষেতের জায়গা দিয়া গেছে। হায় রে, ওই মা বাপ তো অন্ধকার কবরে চইলা গেছে। তোমার যদি এই সম্পদ না দিয়া যাইতো, যদি ভাড়া থাকতা, মাসে যদি 5,000 টাকা করে ভাড়া দিতা, 12 মাসে 60,000 টাকা ভাড়া লাগতো। কই তোমার মা বাপ তোমার কাছে ভাড়াগুলা চায় না। আম্মা আব্বা কবরে আছে, ওই আম্মা আব্বার কবরটা যেন আল্লাহ জান্নাতি খাবার দিয়া ভরপুর করে দেয়। একটা সন্তান শুধু দাঁড়াইবা, হুজুর আমার মা নাই, মুনাজাত হবে দোয়া করবেন। হুজুর আমার বাবা নাই, মুনাজাত হবে দোয়া করবেন। মা বাপ দুইজন নাই, মুনাজাত হবে দোয়া করবেন। আমার সন্তান বিদেশ, মুনাজাত হবে দোয়া করবেন। আমার ব্যবসায় বরকতের জন্য মুনাজাতে দোয়া করবেন। আমি মসজিদের কাজটার জন্য 1 লাখ টাকা আমার মা বাবারে মোহাব্বত করে দান করে দিব। যদি থাকেন একজন হাতটা বাড়াইবেন। আমি 10টা দন্য মায়ের জন্য সন্তান চাই, কারণ আমি জানি এই এলাকার মধ্যে মারহাবা নগদ দিছেন 5,000, বাকি রাখলেন 45। আপনি হেসুম জন দিবেন, তখন কি আপনি 50,000 টাকার বান্ডিলের থেকে 5,000 খুলে রাখিয়ে দিবেন? মায়া লাগবে না? এটা আলাদা। আপনার কি দেখো না 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 ওইটাম নি এটা এটা সব 55 নি। আপনার নাম না কিতা? হাজী মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব বর্তমান সভাপতি। উনি 50,000 দিছে উজ্জা, আমি আরো 5,000 লইছি কুজ্জা। আল্লাহ তোমার দরবারে নেওগা তুমি বুজ্জা, আল্লাহ যেন কবুল করে। জোরে কোন আমি থেকে আল্লাহ আল্লাহ যেই দিন কাঙাজি হবে, জাররা জাররা হিসাব নিবে। মারহাবা জবানটা কইলা আল্লাহকে স্মরণ নাই। আল্লাহ যেই দিন কাঙাজি হবে, জাররা জাররা হিসাব নিবে। সেই দিন তোমায় পার করবে কে? সেই দিন তোমায় পার করবে কে? মোহাম্মদ রাসূল আগে রাতে পার হবি তুই, ফুল সে রাতের ফুল। মারহাবা আল্লাহ আল্লাহ মিলে প্রশ্ন আল্লাহ আল্লাহ। 40,000 বছর লাগবে, ফুল সে রাত পাহাড়ি দিতে। সেই দিন তোমায় কে তোরাবে? সেই দিন তোমায় কে তোরাবে? মোহাম্মদ রাসূল আগে রাতে পার হবি তুই, ফুল সে রাতের কোল। মারহাবা আল্লাহ
জানি সরে শেষ বিদায়ের গোসল দিব বড়ই পাতার জলে মারহাবা আল্লাহ আল্লাহ আতর গোলাপ সুরমা চন্দন সিটাই দিব রে ও পানের মোহ ওরে সেদিরে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাঙা আইয়ো রে মারহাবা আল্লাহ আল্লাহ আমার বিয়ার যাত্রী আমি চারজনারে দেখি গিয়ে আমদার ঘরে নামাই দিয়া দিব আমায় ফাঁকি মারহাবা আল্লাহ আল্লাহ ওই কবরে নূরের নবী আঙাই বরে ও পানের মোহ ওরে সেদিরে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাঙা আইয়ো রে মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে বলেন আমরা জিকির করলাম কার